আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বার করাবেন তার সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তো ফার্স্ট আমি একটা ডেমো ফটো নিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি পাসপোর্ট বানিয়ে আপনাদের দেখাবো। ফার্স্ট আপনাদের একটা ওয়েবসাইটে আসতে হবে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনি এখানে আসার পর এখানে দেখুন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ফটোটা পাসপোর্ট বানাবেন সেটা সিলেক্ট করে আপলোড করবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। দেখুন আপলোড হয়ে গেছে ফটোটা আপলোড হওয়ার পর এখানে দেখুন অ্যাড ব্যাকগ্রাউন্ড, এইখানে ক্লিক করবেন। দিয়ে এখন এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা দিতে চাইবেন আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এইচডি ইমেজ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি ফটোটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ বা সেভ ইমেজ করে রেখে দিবেন। আমি কপি ইমেজ করে দিচ্ছি। কপি ইমেজ করে ডাইরেক্ট আমি ফটোশপ ওপেন করে দিচ্ছি। ফটোশপটা ওপেন করছি। দেখুন ফটোশপটা ওপেন হওয়ার পর আমি এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখানে আমি মিডিলে আনবো পেজটাকে, দেওয়া কন্ট্রোল ভি টিপবো। কন্ট্রোল ভি টিপলে ফটোটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমি এখানে দেখুন ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করে দেখুন ওয়েটটা এখানে 1.1 ইঞ্চ IN থাকবে এবং এটা 1.3 IN ইঞ্চ থাকবে, আর রেজুলেশনটা 299 থাকবে। এইটা সিলেক্ট করে নেবেন যদি না থাকে। করার পর এখানে আর এখানে পিক্সেল পার ইঞ্চ এখানে সিলেক্ট থাকবে এইটা। তো এখানে সিলেক্ট করার পর এখানে ক্রপ টুল ক্লিক করা আছে। আমি ফটোটাকে ক্রপ করে নেব মেজারমেন্ট অনুযায়ী। দেখুন এইভাবে আমি ক্রপ করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে ঠিক চিহ্নতে ক্লিক করব। ঠিক চিহ্নতে ক্লিক করার পর আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। তার জন্য কন্ট্রোল M আমি দিলে এই ড্যাশবোর্ডটা চলে আসবে। দিয়ে এইখানে প্রেস করে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব। ব্রাইটনেসটা বাড়ানোর পর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। দিয়ে এইখানে দেখুন পেপার সাইজ আছে কাস্টম, এটা আপনি A4 নেবেন। A4 ক্লিক করবেন। A4 ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে নিলেন। দিয়ে আপনি এখানে মুভ টুলে ক্লিক করবেন। এইটা হচ্ছে মুভ টুল। মুভ টুলে ক্লিক করে এই ফটোটাকে আপনি প্রেস করে টেনে এনে এই পেজে আনবেন। আনার পর এখানে দেখুন একটা লেয়ার আছে, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর এইরকম একটা ডবল ক্লিক করে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে দেখুন এই অপশানটাতে ক্লিক করবেন, স্ট্র্যাক। এখানে ক্লিক করার পর আপনি ডবল বার ক্লিক করবেন। ডবল বার ক্লিক করলে এইরকম একটা অপশান চলে আসবে। এখানে কালারটা আছে, কালারটা এখান থেকে ব্ল্যাক করে নেবেন, ব্ল্যাকের দিকে নিয়ে আসবেন। দিয়ে ওকেতে ক্লিক করবেন। এটার সাইজটা 4 করে নেবেন। দিয়ে ওকেতে ক্লিক করবেন। দিলে দেখবেন ফটোর চারধারে একটা কালো স্পট চলে আসছে। এইখানে এটাকে টিপে নিয়ে আসবেন। যতগুলো ফটো বার করবেন, একটা A4 সাইজের যতগুলো ফটো বার করবেন এইভাবে উপর নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একের বেশি যদি ফটো আপনি করতে চান, কিবোর্ডে অল্ট টিপবেন। অল্ট প্রেস করে রেখে মাউসে প্রেস করে টেনে আনবেন, একটা একটা করে এইভাবে টেনে আনবেন। দিয়ে ছেড়ে দেবেন। দিয়ে এইভাবে মেজারমেন্ট করে নেবেন। রাইট ক্লিক লেফট ক্লিক করে মেজারমেন্টটা আপনি রাখবেন। আবার নেওয়ার জন্য আবার ফটোর উপরে আপনি কিবোর্ডে অল প্রেস করবেন। দিয়ে একটা ফটোর উপরে প্রেস করে টেনে আনবেন। টেনে এনে এইভাবে ফটোটা সাজাবেন পরপর করে যতগুলো ফটো আপনি চান। সাজানোর পর এইখানে এই পেজে ক্লিক থাকবে। আপনি কন্ট্রোল প্রিন্ট আউট করার জন্য কন্ট্রোল P টিপবেন। কন্ট্রোল P টিপলে আপনার এখানে প্রিন্ট অপশান চলে আসবে। এইখানে প্রিন্ট অপশানে ক্লিক করলেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রিন্টার নেম। আমার কাছে এতগুলো প্রিন্টার আছে, তো আমি HP ইঙ্কট্যাঙ্ক 110 সার্ভিস এই প্রিন্টারের থ্রু আমি প্রিন্ট করব। তার জন্য এইটা আমি ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে পেপার অবলিক কোয়ান্টিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেপার সাইজটাকে আমি A4 করব। A4 করার পর এখানে ফটো প্রিন্ট আউটের জন্য ফটো পেপার টাইপ এখানে আদার গ্লসি ইনজেক্ট পেপার এই লাস্টে যেটা আছে এটাতে আমি সিলেক্ট করব। দিয়ে ওকেতে আমি ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে আমি আবার ঘুরে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার সাথে সাথে
আমার ফটোটা প্রিন্ট আউট হওয়া শুরু হয়ে যাবে। এইভাবে 3টা ফটো আমার প্রিন্ট আউট হওয়া শুরু হয়ে যাবে।